This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে আহমেদাবাদের যে বিমান বিপর্যয় সেই বিপর্যয়ের কি আপডেট সেটাও আপনাদের জানাবো। আহমেদাবাদে বিমান বিপর্যয়ের এখনো পর্যন্ত 184 জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এখনো পর্যন্ত 184 জনের ডিএনএ ম্যাচ করা সম্ভব হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি। ডিএনএ ম্যাচিং এর প্রক্রিয়া এখনো চলছে সিভিল হাসপাতালে। প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি শেষ করে সব দেহ পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টাই চলছে। কিভাবে চলছে এখনো পর্যন্ত আর কি আপডেট, আমার সহকর্মী সুমনের কাছে সেই আপডেট রয়েছে। সুমন, একেবারেই তাই যে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে, তারপর আজকে সকাল 8টার পর্যন্ত যে হিসেব সেখানে 184 জনের ডিএনএ ম্যাচ করানো গিয়েছে এবং তার মধ্যে 124 জনের দেহ তা কিন্তু তাদের নেয়ার রিলেটিভের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে, এটা জানাচ্ছেন গুজরাটের হোম মিনিস্টার। তোমাকে বলে রাখি, যেহেতু প্রায় 100% বার্ন রয়েছে, তাই ডিএনএ টেস্টিং একমাত্র পদ্ধতি যেখানে জানার যে দেহটা কার এবং তারপর তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার। সেখানে কিন্তু লাগাতার এই কাজ চলছে এবং আজ সকাল 8টা পর্যন্ত 184 জনের ডিএনএ ম্যাচ করা সম্ভব হয়েছে। 124 জনকে কিন্তু পরিবারের হাতে তাদের দেহ তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ইনজিওর্ড ছিলেন 71 জন, তারা সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন, তার মধ্যে 42 জনকে কিন্তু ডিসচার্জ করা সম্ভব হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মারাত্মক বিপর্যয় ঘটেছে, তারপরে কিন্তু ক্রমাগত কাজ করে যাচ্ছে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। ধন্যবাদ সুমন। হাওড়ার ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক। মৃত রাগুল কুন্দন তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা যাচ্ছে। ট্রাক নিয়ে এসেছিলেন তিনি ধুলাগড় টার্মিনালে। সেখানে অন্য ট্রাক চালকদের সঙ্গে তার বচসা বাঁধে। বচসার সময় রাগুলের গলায় ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ অন্য ট্রাক চালকের বিরুদ্ধে। সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। আমার সহকর্মী সুব্রত। সুব্রত, আমি জানতে চাইবো যে কি এমন বচসা যেখানে এইভাবে গলায় খুর চালিয়ে দিল, ছুরি চালিয়ে দিলেন আরেকজন, কি এমন হয়েছিল এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ শুভজিৎ, দেখো একেবারে ছবিতে স্পষ্ট সিসিটিভিতে দেখা যাচ্ছে এই রাগুল কুন্দন তিনি কিন্তু প্রথমে হাত চালান একজন ট্রাক ড্রাইভারের ওপর এবং তারপরেই কিন্তু তার গলায় ছুরি চালানো হয় এবং বিষয়টা দেখা যাচ্ছে যে ট্রাক রাখাকে কেন্দ্র করে কোনো বচসা হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সেই নিয়েই এই গন্ডগোল এবং তারপরেই কিন্তু তাকে ছুরি মারা হয়। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু ঘটে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই সম্পূর্ণ ঘটনার তদন্ত নেমেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তো এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি? দেখো এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে বা সিসিটিভিতে যারা দেখা গেছে তারা কিন্তু এলাকা ছেড়েছে, অর্থাৎ চম্পট দিয়েছে। বুঝতে পেরেছি। ধন্যবাদ সুব্রত।